সংবাদ কামান। এই ডোরেমন তাড়াতাড়ি এদিকে এসো, দেখে যাও বেরি ফল। দাঁড়াও, আসছি। হ্যাঁ, এগুলো কি খাওয়া যায় ডোরেমন? ওরে বাবারে, টক। তুমি সত্যি বলছো? বেরি? হ্যাঁ, সত্যি বলছি। গতকাল আমি আর ডোরেমন স্কুলের পেছনে বনে হাঁটতে গিয়েছিলাম, তখন দেখেছি পুরো জঙ্গলটা একদম বেরি ফলে বোঝাই হয়ে আছে। আর এগুলো খেতে অনেক সুস্বাদু। কাঁচা বেরিগুলো একটু টক টক লাগবে, কিন্তু পাকাগুলো খেতে অনেক মজা। দারুণ তো, আমিও কয়েকটা বেরি খেয়ে দেখতে চাই। তাহলে চলো, আমিও যাবো, একসাথে যাই। জায়গাটা অনেক গোপন, কিন্তু আমি তোমাকে পথ চিনিয়ে নিয়ে যাবো। এই, তোমরা কোন জায়গার কথা বলছো? জিয়ান, এই নবিতা, তুমি সিজুকাকে কোন গোপন জায়গায় নিয়ে যাওয়ার কথা বলছিলে? জিয়ান, তুমি কিসের কথা বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। বাবা, নবিতা তো দেখছি ভালো অ্যাক্টিং শিখেছে। ওই নবিতা, অ্যাক্টিং করে কোনো লাভ নেই, আমি সব শুনেছি। বলো, বেরিফল কোথায় ধরেছে বলো। কি? বেরি ফল? জিয়ান, তুমি কি বলছো? আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। এই নবিতা, তুমি এখনো অ্যাক্টিং করে যাচ্ছো। আমি জানি না, আমি জানি না। আমি তো তোমাকে বলেছি আমি কিচ্ছু জানি না এ ব্যাপারে। কানটাই নষ্ট করে দিল। সন্দেহটা আরো বেড়ে গেল। ওর কাছ থেকে সত্যটা বের করতেই হবে। এত বড় সাহস, আমার সাথে মিথ্যা কথা বলে, আমার সাথে অ্যাক্টিং করে, আমার সাথে চালাকি করে। আমি সত্যিই ভয় পেয়েছি। ভয় পেয়ে আমার স্কুলের পেছনে বেরি ফলের কথা ওদের বলে দিয়েছে নাকি? আরে না না, আমি ওদের বুঝিয়েছি যে আমি এ ব্যাপারে কিচ্ছু জানি না, তারপরে ভোদর। ও, যাক, ভালোই করেছো। জিয়ান যদি খোঁজ পায় তাহলে সব বেরি খেয়ে ফেলবে, আমাদের জন্য কিছুই রাখবে না। একদম ঠিক বলেছে ডোরেমন। জিয়ান খোঁজ পেলে সব বেরি খেয়ে ফেলবে। তবে আমি জিয়ানকে যতটুকু চিনি, ও আমাদেরকে এত সহজে ছেড়ে দেবে বলে মনে হয় না। নবিতা, তুমি কিছুতেই জিয়ানকে বেরি ফলের কথা বলবে না। বেরি ফলগুলো খেয়ে আমি অনেক মজা পেয়ে গেছি। আমি কিছুতেই জিয়ান আর সুনিওকে এগুলো খেতে দেব না। আমি যেভাবেই পারি বেরিগুলো রক্ষা করব। হ্যাঁ, চলো আমরা এক্ষুনি গিয়ে কিছু বেরি খেয়ে আসি। ইয়ে! চলো আমরা শিজুকাকেও সাথে করে নিয়ে যাই। শিজুকাও খেতে চেয়েছিল। এখন আবার কে ফোন করলো? হ্যালো, নবিতা ভিলা থেকে বলছি। ও ম্যানেজার সাহেব, আপনি? কি ব্যাপার বলুন তো, ছুটির দিনে হঠাৎ ফোন? ও, আমি দুঃখিত, নবিতার বাবা তো মাছ ধরতে গেছে। ও, তাহলে তো ব্যাপারটা খুবই জরুরি। আচ্ছা ঠিক আছে, নবিতার বাবা মাছ ধরে ফিরলে আমি তাকে বলবো আপনাকে ফোন দিতে। আর কিছু বলতে হবে? আচ্ছা ঠিক আছে ম্যানেজার সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ। এখন কি করা যায়? ম্যানেজার সাহেব কি বাবার সাথে কথা বলতে চায়? হ্যাঁ, অফিসের একটা জরুরি কাজে তোমার বাবার সাথে কথা বলতে চায়, কিন্তু তোমার বাবা তো এখন মাছ ধরতে গেছেন। দাঁড়াও, আমি ব্যবস্থা করছি। আমি জানি এখন কি করতে হবে। কিসের কথা বলছো? আরে গ্যাজেটটা গেল কোথায়? এই তো পেয়েছি, সংবাদ কামান। সংবাদ কামান? হ্যাঁ, সংবাদ কামান। তুমি দূরের কারো কাছে সংবাদ পাঠাতে চাইলে এটা দিয়ে পাঠিয়ে দেবে। নবিতার বাবাকে খুঁজে বের করো, নবিতার বাবাকে খুঁজে বের করো। মনে হয় উনি ওদিকেই আছেন। হ্যাঁ, ওই তো বাবা। কিন্তু বাবার কাছে এখন সংবাদটা কিভাবে পাঠাবো? সুইচটা অন করো। বাবা, ম্যানেজার সাহেব তোমাকে খুঁজছেন। বাবা, ম্যানেজার সাহেব তোমাকে খুঁজছেন। খুব জরুরি দরকার, তাড়াতাড়ি ফোন করো। আরে, দেয়ালের ভেতর দিয়ে চলে গেল। এটা তো শব্দ। বাবাকে তাড়াতাড়ি সংবাদটা পৌঁছে দাও। এই তো টোপ গিলেছে। বাবা, ম্যানেজার সাহেব তোমাকে খুঁজছেন। বাবা, ম্যানেজার সাহেব তোমাকে খুঁজছেন। খুব জরুরি দরকার, তাড়াতাড়ি ফোন করো। আরে শব্দটা কোত্থেকে ভেসে আসছে? হায় হায়, ম্যানেজার সাহেব আমাকে জরুরি কাজে খুঁজছে। আরে
আরে ডোরেমন, বাবা তো দৌড়াচ্ছেন। উনি নিশ্চয়ই একটা ফোনের দোকান করছেন। তার মানে বাবা সংবাদটা পেয়েছেন। হ্যাঁ, এটা দারুণ না? তোমরা সত্যি বলছো? অনেক ধন্যবাদ তোমাদেরকে। এখন আমি নিশ্চিন্তে দোকানে যেতে পারি। থাকো, আসছি। তাড়াতাড়ি চলে এসো মা। মা দোকানে গেছে। পেয়েছি। মাকে খোঁজো, মাকে খুঁজে বের করো। মাকে খুঁজে পাচ্ছি না কেন? আগে সুইচটা অন করো। ও হ্যাঁ, তাই তো, দাঁড়াও, অন করছি। হ্যাঁ, এই তো মাকে দেখা যাচ্ছে। মার কাছে কি চাইবো? আমার জন্য 2 টুকরো? না না, 4 টুকরো কেক, 4 টুকরো কেক। আমার জন্য 4 টুকরো কেক, 4 টুকরো কেক। এটা কি হলো? হ্যাঁ? আপনার জন্য 4 টুকরো কেক দেবো তো? হ্যাঁ, এই নাও। কি মজা, আমি এখন কেক খাবো, কেক খাবো। আমি তো কেক কিনতে চাইনি, কিন্তু কি যে হলো কিছুই বুঝতে পারছি না। ডোরেমন, চলো কেক খাই। কেকটা খেতে খুবই মজা। সংবাদ কামান দিয়ে খবরটা দেয়া গেল বলেই তো আমরা কেকটা খেতে পারছি। তোমাকে অনেক ধন্যবাদ নবিতা। তোমাকেও ধন্যবাদ ডোরেমন। আচ্ছা, আমার মনে হচ্ছে আমরা কিছু একটা করতে চাচ্ছিলাম, কিন্তু কি সেটা? হ্যাঁ, ঠিকই বলেছো। কি জানো? চলো আমরা বনে গিয়ে কিছু বের খেয়ে আসি। হ্যাঁ, চলো শিজুকাকে আসতে বলি, ওকে ফোন করে ডেকে আনি। ঠিক আছে, চলো শিজুকাকে ফোন করি। ফোন করার দরকার কি? সংবাদ কামান দিয়েই তোকে ডেকে আনা যায়। এই তো শিজুকাকে দেখা যাচ্ছে। নবিতা বললো আমরা বেরিয়ে করাতে যাব। ওকে সত্যি বললো নাকি ও ভুলে গেছে? শিজুকা, আমরা বেরি খেতে যাচ্ছি, প্লিজ আমাদের বাসায় চলে এসো। হ্যাঁ, আমি আসছি। শিজুকা বাসা থেকে বের হয়েছে। জিয়ানা শুনিও বুঝতে পারবে না ও কোথায় আসছে। চলো দেখি। শুনিও, আমরা এখানে অপেক্ষা করলে বুঝতে পারবো ও আসলে শিজুকাকে নিয়ে কোথায় যেতে চাচ্ছে। কিন্তু আমরা বেরির বনটা কোথায় আছে তাই তো জানি না। নবিতার হাত ধরে একটা মোচড় দিলেই সত্যি কথা বের হয়ে যাবে। এখন কি করব? কি করব? কিছু করতে পারছি না। দাঁড়াও, পেয়েছি। এক্ষুনি খেলাধুলা বন্ধ করে বাসায় চলে এসো। মা ডাকছে। শুনো, তুমি বলনি কেন পরীক্ষা শুরু হয়েছে? আরে মা তো আমাকে ডাকছে। চলো চলো চলো, তাড়াতাড়ি চলো, বাসায় যেতে হবে। মা ডাকছে, না মারবে। ওরে বাবারে বাবা, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি তাড়াতাড়ি। মা আসছে। আমি দুঃখিত। জান, ওই যে দেখো কে যায়। শিজুকা এভাবে তাকালো কেন? হ্যাঁ, ব্যাপারটা আজব লাগলো তো। আচ্ছা, ওই গলাটা একেবারে নবিতার মতো ছিল না? হ্যাঁ, তাই তো। চলো এক কাজ করি, আমরা শিজুকার পিছু পিছু যাই। আশা করি শিজুকা দেরি করবে না, কিন্তু ও আসলে কোথায় একটু খুঁজে দেখি তো। দাঁড়াও, বুঝতে পেরেছি। শিজুকা, এখন সময়টা ভালো নেই, তুমি পরে এসো। আরে শিজুকা, এখন সময়টা ভালো নেই, তুমি পরে এসো। এটা তো নবিতার গলা। ও আমাকে এখনই যেতে বললো, আবার পরে যেতে বলছে। অবাক কাণ্ড তো।
ও তো দেখি আবার চলে যাচ্ছে। কি অবাক কাণ্ড করছে। যাক বাবা, বাঁচা গেল। জিয়ান আর সুনিও গেলে তো সব বেরি খেয়ে ফেলতো। ওরা অনেক লোভী, রাক্ষসের মতো খায়। ঠিক বলেছো, ওরা চালাক আর স্বার্থপর। না, এটা সুইচ তো অন করা ডোরেমন। এখন কি করবো? ওই যে দেখো। ওগুলোর পিছু পিছু চলো। উই, 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 উই। কিছুক্ষণ কাছে যাচ্ছে মনে হচ্ছে, চলো। বাবা, বাঁচা গেল। জিয়ান আর সুনিও গেলে তো সব বেরি খেয়ে ফেলতো। ওরা অনেক লোভী, রাক্ষসের মতো খায়। ঠিক বলেছো, ওরা চালাক আর স্বার্থপর। নবিতা, ডোরেমন, তোমাদের মজা দেখাচ্ছি, দাঁড়াও। কত বড় সাহস! নবিতা, বেরিয়ে এসো। তোমার যদি 32 নাক না ফাটিয়েছি তাহলে আমার নাম জিয়ান না। বেরিয়ে এসো, সাহস থাকলে। নবিতা। আমি দুঃখিত জিয়ান। আমাদের মাফ করো জিয়ান। হ্যাঁ, আমরা দুঃখিত। আমরা তোমাকে দেখিয়ে দিচ্ছি বেরিগুলো কোথায় আছে। চলো বেরির বাগানটা চিনিয়ে দেই। হ্যাঁ, চলো। এই সামান্য বেরির জন্য এত ঝামেলা? না জিয়ান, আসলে মানে যে জিয়ানি খালি বেশি খায় আর তুমি কি কম খাও পেটুক ডোরেমন? আমি জানতাম তুমি এই কথাটাই বলবে। জিয়ান, সোনিয়া, প্লিজ তোমরা সবগুলো বেড়ে নিজেরাই খেয়ে ফেলো না। আমরা সবাই মিলেমিশে ভাগ করে খাবো। আরে আজব, আমাকে দেখে কি রাক্ষস মনে হয় নাকি? হ্যাঁ, হ্যাঁ। এই হাসছো কেন তোমরা? এই, জিয়ান, আসো না। প্লিজ। ঠিক আছে সিজুকা, সরি আর মারবো না। বেরি ফলগুলো চলো দাও। আমরা পেট পুড়ে খেয়ে একটা গান ধরি। কি বলো, গান ধরো। ধনু ধনু